নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল। তো মুসুর ডাল আর চিংড়ি মাছের এই রেসিপিটা পাতে থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এক থালা ভাত চেটে পুটে খেয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটার জন্য আমি কিন্তু এখানে 100 গ্রামের মতো কুচো চিংড়ি নিয়েছি। সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। এবারে এখানে কিন্তু আমি 100 গ্রামের মতো মসুর ডাল নিয়েছি। সেটাকেও কিন্তু কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এবার নিচ্ছি একটা কড়া, তার মধ্যে কিন্তু আমি এই মসুর ডালটাকে ঢেলে দিয়ে এখানে কিন্তু আমি 1 চামচের মতো লবণ দিচ্ছি, আর সাথে কিন্তু 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এখানে কিন্তু জলের কোনো মাপ নেই, এটা নিজে থেকেই বুঝে দিতে হবে। এখন কিন্তু এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ফুটতে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ ফোটার পর কিন্তু মুসুর ডাল থেকে কিন্তু এরকম ফেনা বেরিয়ে আসে। এটা কিন্তু একদমই নোংরা, তাই কিন্তু এই ফেনাটাকে আমি আলাদা একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু পুরো ফেনাটাকে কিন্তু অবশ্যই তুলে ফেলবে। তো এবারে কিন্তু মুসুর ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। তো কিছুক্ষণ পর কিন্তু মুসুর ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে কিন্তু 50% মুসুর ডালটাকে সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা দেখো, মুসুর ডালটা যখন এরকম একটা ফাটা ফাটা ভাব চলে আসবে, ডালটাকে কিন্তু একদমই পুরো সেদ্ধ করবে না। আর এরকম যখন ফাটা ফাটা ভাব চলে আসবে, সেই সময় কিন্তু আমি যে চিংড়ি মাছটাকে রেখেছিলাম সেটা কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন কিন্তু কিছু সময় ধরে ডালটা যতক্ষণ গলে যায় সেই পর্যায় পর্যন্ত চিংড়ি মাছ আর এই মসুর ডালটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে। এতে কিন্তু চিংড়ি মাছটাও যেমন সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আলাদা করে কিন্তু চিংড়ি মাছটাকে ভাজার কোনো দরকার নেই বন্ধুরা। এখানে কিন্তু পুরো কাঁচা মাছটাকে কিন্তু ব্যবহার করতে হবে। এতেই কিন্তু ডালের স্বাদটা অনেক গুণ ভালো হয়, যেহেতু চিংড়ি মাছের যে পুরো ফ্লেভারটাই কিন্তু ডালের মধ্যে এসে পড়বে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এবারে কিন্তু ডালটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সাথে কিন্তু চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, চিংড়ি মাছের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম কিন্তু মাছটাকে ভাজা হয়নি, শুধু সেদ্ধ করার ফলেই কিন্তু এই মাছের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। এবারে কিন্তু ডাল আর চিংড়ি মাছটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সরি। তো বন্ধুরা, এখানে কিন্তু ডালটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি কিছুটা জল, গরম জল এর মধ্যে অ্যাড করেছি। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হয়। তো যেহেতু আমি এটাকে সোমবার দেব, তাই এখানে আমি সামান্য একটু গরম জল ব্যবহার করেছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এখন তেলটা গরম হলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে আমি এখানে 1/2 চামচের মতো কালো জিরে দিচ্ছি। এবার কিন্তু সেই ডালটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, দেওয়ার আগে অবশ্যই কিন্তু ডালের লবণটা চেক করে নেবে। লবণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু ডালটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আর এখানে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটা ফুটে উঠবে। তো এবারে কিন্তু কিছুক্ষণের জন্য ডালটাকে ফুটে উঠতে দিতে হবে। তো 5 মিনিটের মতো ডাল যখন ফুটে উঠবে, সেই সময় কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে বন্ধুরা, ডালটা যাতে একটু গাঢ় হয়। কারণ এই ডালটা কিন্তু পাতলা খেতে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ডালটাকে একটু গাঢ় গাঢ় করার চেষ্টা করবে, এতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা, এবার কিন্তু কিছুক্ষণ ধরে এখানে কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তো ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের চিংড়ি মাছ আর মুসুর ডালের রেসিপি। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।